অস্ট্রেলিয়াকে ব্রাজিল মনে করে হারিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ করতে করতে খেলা দেখছি এইটুকি। ইতিহাসে সাক্ষী হলাম 21 বছর পর অস্ট্রেলিয়াকে আমরা হারালাম, তার ভিতর হচ্ছে সিরিজ হারিয়েছি। এটা তো আনন্দই অন্যরকম, যা বলে প্রকাশ করতে পারবো না আসলে। মাইটি অস্ট্রেলিয়া, তারাও কিন্তু 6বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তো ব্রাজিল 5বার, ইনশাল্লাহ এবারও ব্রাজিল 6বার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। ফাইনালি জিতছে, এটাই অনেক। 21 বছর পর ম্যাচটা জিতলো, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের এবং বাংলাদেশের জন্য একটি বড় মাইলস্টোন। অস্ট্রেলিয়াকে ব্রাজিল মনে করে হারিয়ে দিয়েছি। আজকে অস্ট্রেলিয়াকে মাঠে দেখে মনে হয়েছে ব্রাজিল মনে করে একদম 7 আপ করে দিয়েছি। ইতিহাসে সাক্ষী হলাম 21 বছর পর অস্ট্রেলিয়াকে আমরা হারালাম, তার ভিতর হচ্ছে সিরিজ হারিয়েছি। এটা তো আনন্দই অন্যরকম, যা বলে প্রকাশ করতে পারবো না আসলে। এটা হচ্ছে সাব্বির ভাই, ছোট ভাই, ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। জি, ছোট ভাই বলতে আমি ওর ফ্যান না, আমি কারো ফ্যান না, কিন্তু ভাইয়ের মতো মনে করি আর কি। এই কারণে আমি সবসময় সাব্বির ভাই, ছোট ভাই করি। এটা আমি 2019 সালের শেষের দিকে বিপিএল এর সময় বানিয়েছিলাম, তখন এটা ঢুকতে পারিনি এটা নিয়ে, তখন সাব্বিরের নিয়ে একটু বিতর্ক ছিল, তো ওই সময় ঢুকতে দেয় নাই। তো এটা আমি যত্ন করে বাসায় রেখে দিয়েছিলাম, তো আজকে সুযোগ পেয়েছি এটা নিয়ে। জি হ্যাঁ, ওই বিপিএল একবার দূর থেকে দেখেছিলাম, না সরাসরি দেখা হয়নি, না এরপর দেখা হয়নি। অবশ্যই সাব্বির যেভাবে ঘরোয়া লিগে পারফরমেন্স করছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী সাব্বির খুব দ্রুতই জাতীয় টিমে ফিরবে। বিপিএল মোহামেডান হয়ে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো করবে। বিগত 2টা ম্যাচে 50 ভালো স্ট্রাইক রেটে 50 করেছিল, ইনশাল্লাহ নেক্সট ম্যাচ আর সেঞ্চুরি চাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদের এই মান চলে না। সৌম্য, তামিম, শান্ত এরকম মানের প্লেয়ার বাংলাদেশে ওয়ানডে জাতীয় দলের প্রয়োজন। ওয়ানডে প্রয়োজন। বোলিং নিয়ে কি বলবেন? বোলিং নিয়ে অসাধারণ, এটা নিয়ে বোলিংয়ের কোনো প্রশ্ন আসতে পারে না, কারণ বাংলাদেশ সর্বদা সব টিমের সাথেই বোলিংয়ের দাপট দেখাচ্ছে। ব্যাটিংয়ের 1-2 উইকেট পড়ে গেলে বাংলাদেশ হারার সংখ্যা তৈরি হয়ে যায়। যেমন আজকেও প্রায় হয়ে গেছিল, যদি 20 রান হইতো বাংলাদেশ ইজিলি হারতো ম্যাচটা। 21 বছর পর ম্যাচটা জিতলো, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের এবং বাংলাদেশের জন্য একটি বড় মাইলস্টোন। বাট মনে হলো যে লাস্টে দিয়ে একটু বেশি টেনশনে ছিলাম আমরা যারা সাপোর্টার ছিলাম, তবে তাহিদ হৃদয় এবং মেহেদী মিরাজ খুব ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারছে। তো তার জন্য তাহিদ হৃদয় এবং মেহেদী মিরাজকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আসছে আজকে বাংলাদেশকে সাপোর্ট করতে তাদেরকে অনেক ধন্যবাদ। বৃষ্টি উপেক্ষা করে তারা আসছে। সো এই বাংলাদেশ জানতে চাই বাংলাদেশের খেলাটা কেমন উপভোগ করলেন? খুবই ভালো, বাট লাস্টের মোমেন্টে যেটা হয় সব সময়ই যে খুব টেনশন কাজ করে, বাট আলটিমেটলি ফাইনালি জিতছে, এটাই অনেক। আজকের ম্যাচে কাকে সবথেকে ভালো লেগেছে, কার খেলাটা ভালো লেগেছে? আই থিঙ্ক সৌম্য। নাহিদ রানা যদিও আজকে উইকেট পায়নি, বাট বাংলাদেশের পেসাররা কেমন করলো? শেষ দিকে কি মনে হচ্ছিল যে বাংলাদেশ হেরে যাবে? আল্লাহ আল্লাহ করতে করতে খেলা দেখছি এইটুকি। আজকে যদিও অস্ট্রেলিয়ার ব্যাট লাগ হারছে, বাট এটা জানা আছে মাইটি অস্ট্রেলিয়া, তারাও কিন্তু 6বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তো ব্রাজিল 5বার, ইনশাল্লাহ এবারও ব্রাজিল 6বার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। আজকের খেলাটা কেমন উপভোগ করলেন? খেলাটা মোটামুটি ভালো লাগছে। তো প্রথমে যখন অস্ট্রেলিয়ার ব্রেটলি প্রথম বলে উইকেটটা নিল, আর তাস্কিনও মেবি মনে হয় বাংলাদেশের প্রথম উইকেট নিয়েছে। তো প্রথমে একটু ভয় লাগছিল যে আজকে বাংলাদেশ কী যে হয়। তারপর যখন সৌম্য আর শান্ত এসে যখন হাল ধরলো, মোটামুটি বাংলাদেশ জয়ের দ্বার মধ্যে চলে গেছে। এখন মোটামুটি বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক শক্তিশালী। আর নাহিদ রানা আছে, তাসকিন মোটামুটি পারফেক্ট বোলার, মুস্তাফিজ তো ওয়ার্ল্ড ক্লাস বোলার। আর অস্ট্রেলিয়া মোটামুটি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, তারপর আপনার মার্কেস স্টোনেস অবসর নিয়েছে। তো মোটামুটি আর অনেকে বলতেছে যে অস্ট্রেলিয়া হচ্ছে সি টিম বা বি টিম। আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সি টিম বি টিম বলতে কোনো কিছু নাই। ওদের কাছে ওদের ন্যাশনাল টিম আসতে গেলে অনেক চড়াই উতরাই, অনেক কিছু খেলাধুলা করে আসতে হয়। তো অস্ট্রেলিয়া মোটামুটি 3rd ওয়ানডে কামব্যাক করতে পারে ইনশাল্লাহ। ঐতিহ্য ছিল, 5টা ট্রফি ছিল, ওটা নিয়ে ওরা সবসময় বড়াই করে আর কি। অস্ট্রেলিয়া 5টা ট্রফি আপনি দেখছেন, নিজের চোখে তো দেখছেন ওরা নিচ্ছে। কিছুদিনে 2015 সালে লাস্ট হয়তো নিচ্ছিল, এরপরে 2023 সালে করছে, ইন্ডিয়া করছে। তো আপনার আর যখন আপনার ব্রাজিল নিয়েছে তখন তো 2002 সালে। এটা হচ্ছে আপনার জেনারেশন যে যত রুল আছে আমাদের বয়সী তারা, আমরা হয়তো ছোটো ছিলাম, আমরা ওভাবে দেখি নেই।
কিন্তু আমরা বর্তমান সময় আর্জেন্টিনা ফ্যান যারা আছি তারা 2022 সালের একদম খুব কাছাকাছি থেকে দেখছি যে আবেগটা কেমন, ট্রফি নিলে আবেগটা কেমন লাগে, এই জিনিসটা আমরা ফিল করতে পারছি। আজকে খেলা ভালোই ছিল, হয়তো লাস্টের দিকে এসে একটু ম্যাচ স্লো হয়ে গেছিলো, অ্যাকুরেট ম্যাচ ভালোই ছিল অ্যাকচুয়ালি।